কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে, কিংবা কুধারণা করলে কোনো গুনাহ হবে কিনা? সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন। ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি? পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি? অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা। অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। সাইমন সামি আপনি লিখেছেন, আমার বিয়ের সময় আমি কবুল বলিনি, শুধু সই করেছি। আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন, আমার বর কবুল করেন। আমার বিয়ে হয়েছে কিনা? পাকিস্তানের একজন আলেম, বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে। এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই ইদানিং কথা বলছেন। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন, কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে, এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। নিশাদ সুলতানা, আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে, কিংবা কুধারণা করলে কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয়। আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না, লোকটা খারাপ, সেজন্য। এই কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণাপ্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। অতএব কবর ভেঙে যাওয়া, কবরে পানি ওঠা, এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না। বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুনাহ হবে। কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ। সেখানে একজন মৃত মানুষ, তার সম্পর্কে খারাপ ধারণা করা, নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরো বেশি। এই জন্য এই ধরনের বদগুমান, এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং মন গড়া কোনো বিশ্বাসী হওয়া, এটা কোনো ইমানদারের সাথে যায় না। ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না, কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন। ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয়, এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে। তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে। অবকাঠামোগত ত্রুটি, আমাদের আইনের ত্রুটি, আইনের প্রয়োগ না হওয়া, অনেক এই জাতীয় অনেক কারণ রয়েছে, যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ। ড্রাইভারের ত্রুটির কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন, অথবা নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি চালান, অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিসবাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ত ওয়াজিব হবে, রক্তপণ ওয়াজিব হবে। রক্তপণ হলো 100 উটের মূল্য, এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগনিস্টে এবং বিপরীতে। তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে, এবং তার যে অ্যাসোসিয়েশন আছে, তার যে ফ্যামিলি আছে, তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে, আর না হলে সে জেলে থাকবে। আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে, নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে, এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না। আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে, যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা জানি না। হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ, সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। দিয়ত যেটা, রক্তপণ যেটা, সেটা 100 ওট অথবা 10,000 দিরহাম অথবা 1,000 দিনার, 3টা অপশন রয়েছে। তো 100 ওটের যে ব্যাপারটা, এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে
বিচার কার্য পরিচালনা হয়, সে সমস্ত দেশগুলোতে এখন 100 মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে। তাহলে পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি? অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা। অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, পাত্রের সম্পদ আছে কি, বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা, এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয়। কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয়। একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি, সেটি এমনটি হওয়া উচিত নয়। এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেমকে এমন করতে দেখেছেন, আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন, তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন, তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা, নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে, সেই হাদিস আমাদের সামনে রয়েছে। তিনি বলেছেন যে তুনকাহুল মারআতুল আরবা, সাধারণত 4টি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো লিমালিহা, তার সম্পদ দেখে; ওলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে; ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে; ওলি দিনিহা, তার ধার্মিকতা দেখে। নবীজি বলেছেন ফাসবার বিজাতিদ দিন, তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে। এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না, এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত, টাকা পয়সাকে নয়। তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোন মানুষ পাবে যে তার আখলাক আচরণ, তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট, এরকম যদি পাও ফানকিহুহু, তাহলে বিয়ে দাও। এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব, মানুষের আমল, মানুষের তাকওয়া, মানুষের দিনদারিতা, ধার্মিকতা, এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ শাদীতে, যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না। এগুলোকেই সেকেন্ডারি অথবা আরো পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয়, এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে। হ্যাঁ, আবারও বলছি, এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্ট্যাটাস দিতে পারবে কিনা, সেটা দেখাটা দোষণীয় কোনো বিষয় নয়। সাইমন সামি আপনি লিখেছেন, আমার বিয়ের সময় আমি কবুল বলিনি, শুধু সই করেছি। আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন, আমার বর কবুল করেন। আমার বিয়ে হয়েছে কিনা? বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি উভয়টি আসলে মুখে হতে হবে। যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন, তার কথা ভিন্ন, কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে। এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন। মেয়েরা মৌন সম্মতিও যদি থাকে, তাদের বিয়ে শাদীর আলোচনা হচ্ছে, তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না, এটা তাদের মৌন সম্মতি হিসাবে ধরে নেওয়া যায়। এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন, যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন, আপনি বলেছেন, সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি, বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই, আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। পাকিস্তানের একজন আলেম বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে। এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই ইদানিং কথা বলছেন। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন, কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে, এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক, আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন, তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন, সেই কনফিডেন্ট, সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এটি জায়েজ আছে। বেশিরভাগ উলামায়ে মধ্যে এটি জায়েজ, এটিকে সুন্নাহ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিহগণ। কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষী বিষয় মনে করা হয় আমাদের সমাজে, সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয়, একটা শরিয়া সিদ্ধ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল, সেইরকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা যেন আমরা দেখি, বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায়। এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি, সেটা হলো যে অনেকেই এই একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা, এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন, যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন।
এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন, ভালো কথা। সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হওয়াটা দোষের কিছু নয়, কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমীচীন এরকম বলার কোনো সুযোগ নেই। শরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য। অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা জায়েজ। এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন, তার ইমানি টানাটানি দেখা দিবে। শরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে, আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে, সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে। এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য না শরিয়া দৃষ্টিকোণ থেকে। সো অন্য 10 জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে, শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে, বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে, নিশ্চিত করতে হবে।